চলে এলাম বর্তমানে সবচেয়ে আলোচিত মুভি অ্যানিম্যাল, যেখানে রণবীর কাপুর এবং ববি দেওয়াল বেস্ট পারফরম্যান্স দিয়েছে। একদমই নতুন ট্রেন্ডিং মুভি। তো চলুন দেরি না করে মেন গল্পে চলে যাওয়া যাক। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মুভি শুরু হয় ছোট একটা বিজয়কে দেখিয়ে। সে তার ম্যামকে বলছিল, ম্যাম আমার বোনেরা চলে এসছে, আমাকে দ্রুত আমার বাবার কাছে যেতে হবে। আসলে বিজয় তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ম্যাম উল্টো বিজয়কে অনেক মারতে থাকে। কিন্তু তবুও বিজয় তার বাবার কাছে যাওয়ার জন্য দৌড়ে বাইরে চলে যায়। আসলে আজকে তার বাবার জন্মদিন ছিল, তাই সে তার মাকে জিজ্ঞেস করে, মা বাবা কোথায়? মা বলে, একটা কাজ করি, বাবার একটা ক্লোন বানিয়ে ফেলি, কারণ তোমার বাবা তো ব্যস্ত মানুষ, যখন বাইরে থাকবে তখন তুমি ক্লোন দেখে তার সাথে কথা বলে নেবে। কিন্তু বিজয় বলে, না মা, বডি ডবল বানাতে হবে, কিন্তু তুমি যতই কপি করো না কেন আমার বাবার মতো কেউ হতে পারবে না। এরপর বিজয় তার বাবার ফ্যাক্টরিতেও যায়, কিন্তু সেখানেও তার বাবাকে পায় না। এরপর রাতে বিজয়ের মা বিজয়ের বাবাকে বলছিল, ছেলেটা তোমার জন্য কেক বানিয়েছিল, তুমি এতই ব্যস্ত থাকো যে ছেলেটার সাথে একটুও সময় বার করতে পারো না। এরপর বালমীর সিং মানে বিজয়ের বাবা বিজয়ের রুমে যায়, তখন দেখতে পায় ছেলে ঘুমোচ্ছিল, কিন্তু হাতে একটা কাগজ ছিল যেটাতে লেখা ছিল, বাবা পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে, দেখবে আমি কতটা ভালোবাসি তোমাকে। যাই হোক, পরের দিন বিজয় স্কুলে গিয়ে তার বাবার জন্মদিন উপলক্ষে সবাইকে চকলেট খাওয়াচ্ছিল, আর সবাইকেই বলছিল আমার বাবা দুনিয়াতে সবচেয়ে বেস্ট বাবা। তখন বাচ্চারা জিজ্ঞেস করে, সবার কাছেই তো তার বাবা বেস্ট হয়, তুমি কিভাবে বুঝলে যে তোমার বাবাই বেস্ট? বিজয় বলে, আমি বুঝি, আর সময়ও আমাকে বলে দেবে। তো দেখতে দেখতে বিজয় বড় হয়ে যায়, আর আমেরিকা থেকে তার বাবা 60তম জন্মদিন পালন করার জন্য ইন্ডিয়াতে আসে। বিজয় তার ছোটবেলার বান্ধবী গীতাঞ্জলির বাড়িতে যায়। আজকে গীতাঞ্জলির এনগেজমেন্ট ছিল, তার দুদিন পর গীতাঞ্জলির বিয়ে হতে যাচ্ছে। আসলে বিজয় ছোট থেকে গীতাঞ্জলিকে ভালোবাসতো, তাই বিজয় গীতাঞ্জলিকে ডেকে বলছিল, শোনো গীতাঞ্জলি, দুনিয়ার সব ছেলেরাই বলতে পারে আমি তোমার জন্য চাঁদ এনে দেবো, 7 সমুদ্র পার করে ফেলবো, এটা আনবো ওটা আনবো, কিন্তু সত্যি বলতে তারা কিছুই করে না। আসলে ওইসব ছেলেদের যেটা দরকার সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। তাই আমি তোকে বলছি, তুই আমাকে চয়েস কর, আমি ওইসব ছেলেদের থেকে একদমই আলাদা। এটা শুনে গীতাঞ্জলি চুপচাপ ওখান থেকে বের হয়ে যায়। এরপর বিজয় যাওয়ার সময় গীতাঞ্জলির ভাইকে বলছিল, আমার কি তোর বোনের সাথে বিয়ে দেওয়ার কোনো চান্স আছে? ছেলেটি বলে, তুই কি পাগল হয়ে গেছিস? দুদিন পর ওর বিয়ে হতে যাচ্ছে, আর তুই ওকে যদি ভালোবাসতিস তাহলে আমাকে আগে বলিসনি কেন? গীতা তো তাকে ভাই বলে ডাকে। বিজয় বলে, তোরা লাখ চেষ্টা করলেও দেখবি গীতাঞ্জলি বিয়ের রাতে আমার কাছে চলে এসছে। তো পরের দিন বালবীর সিং এর 60তম জন্মদিন উপলক্ষে সবাই গিফট এনেছিল, কিন্তু বিজয় তার বাবাকে নিজের চুল কেটে সারপ্রাইজ দিয়েছিল, আর বলে, আমার বাবা আমার ছোট চুলে অনেক পছন্দ করে, কিন্তু বিজয়ের বাবা বলে, তোমাকে বড় চুলে ভালো মানায়। বিজয় বলে, বাবা তাহলে আমি আবার বড় করব। এখানে সবার একটা ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল। বিজয়ের ফ্যামিলিতে 2 বোন আর দাদাজিও ছিল। বড় বোনের নাম হচ্ছে রীত, আর রীতের হাজব্যান্ডের নাম বরুণ, মানে বিজয়ের দুলাভাই, কিন্তু তাদের দুজনের মধ্যে মোটেও বনতো না। বিজয়ের ছোট বোনের নাম হচ্ছে রূপ, রীতার দেওয়ারের জন্য রূপকে পছন্দ করা হয়েছে। তো কিছুক্ষণ পর বরুণ বিজয়কে বলছিল, চলো মিনিস্টারের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। বিজয় বলে, না, আমি কারোর সাথে দেখা করবো না। বরুণ বলে, তুমি যদি এই বিজনেস সামলে রাখতে চাও তাহলে তোমার এই অ্যাটিটিউড কমাতে হবে। কিন্তু বিজয় বলে, কি বলছেন দুলা ভাই, আমার অ্যাটিটিউড তো বংশগতভাবে রক্তে মিশে আছে, এটা কিভাবে কমাবেন? তো এখানে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। রীত তাদের দুজনকে থামাতে না পেরে বাবার কাছে যায়। তো বলবীর সিং বিজয়ের কাছে আসে, বলতে থাকে, আমি ভেবেছিলাম তুই বড় হয়ে গেছিস, আমি আমার সব দায়িত্ব তোর উপর দিব, কিন্তু তুই এখনো ছোটই রয়ে গেলি, যাও গিয়ে বড় জামাইয়ের কাছে সরি বলে এসো। বিজয় বলে, বাবা তুমি জানতে চাও না ঝগড়াটা কি জন্য হয়েছে? বাবা বলে, আমার কিছুই জানার দরকার নেই, সরি বলতে বলেছি, সরি বলে আসবে, তোমার কাছে 10 মিনিট সময় আছে। বিজয় তার বাবার কথা ফেলতে পারে না, তাই সে প্রথমে তার বোনের কাছে যায়, তার বোনের একটা ছোট স্মৃতি মনে করতে থাকে। আমরা দেখতে পাই বিজয় আর তার বোন যখন কলেজে পড়তো তখন রীতকে কোনো এক ছেলে বিরক্ত করেছে, তাই রীত তার বাবাকে ফোন করছিল, কিন্তু বলবীর সিং ফোন রিসিভ করছিল না। তো বিজয় রীতকে জিজ্ঞেস করার পর রীত সব খুলে বলে। এখন তো বিজয় রেগে ফায়ার হয়ে যায়। রীত আর তার বডিগার্ডকে নিয়ে কলেজে চলে যায়। এখানে বিজয় ছেলেগুলোকে জিজ্ঞেস করছিল, আমার বোনকে কে বিরক্ত করেছে, কিন্তু সব ছেলেরা তার সাথে মজা করছিল, বলছিল বাচ্চা ছেলেকে নিয়ে এসছে আমাদের সাথে কথা বলার জন্য। এটা শুনে বিজয় বাইরে থেকে তার বডিগার্ডের বন্দুকটা নিয়ে আসে, আর কলেজের ভেতরে ফায়ারিং করতে থাকে। এবার তো সব ছেলেরা খুব ভয় পেয়ে যায়, আর ছেলেগুলো এটাও বলে দেয় যে কারা তার বোনের সাথে এরকম করেছে। তারপর গাড়ি দিয়ে যাওয়ার সময় রীত বলছিল, তুই এটা ঠিক করিসনি, বাবা জানতে পারলে প্রবলেম হয়ে যাবে। আর তখনই পেছন থেকে কিছু গুন্ডা বাইক নিয়ে এসে বিজয় ও তার বোনকে আবারও ডিস্টার্ব করতে থাকে, তাই বিজয়ও চুপ না থেকে তার গাড়ি দিয়ে বাইকগুলো ফেলে দিচ্ছিল।
বিজয় এতটাই রেগে গিয়েছিল যে ছেলেগুলোকে দৌড়ে গিয়ে আবারও মারার চেষ্টা করছিল। এরপর বিজয়কে তার বাবা থাপ্পড় মারতে থাকে আর বলে, মাথার উপর থেকে আমার হাত চলে গেলে তুই জেলেই থাকবি। বিজয় বলে, বাবা তাহলে হাতটা তুলে ফেলো, আমি জেলেই চলে যাই। বিজয়ের কথা শুনে বলবীর তার ওয়াইফকে ডেকে বলছিল, একটা ক্রিমিনাল জন্ম দিয়েছি আমরা। কিন্তু এই কথাটাই বিজয় অনেক কষ্ট পায় আর বলে, আমি যা করেছি আমার বোনের ভালোর জন্যই করেছি। দেখবে কাল থেকে ওই ছেলেরা আমার বোনকে কতটা সম্মান দেয়। আর তোমাকে যখন আমার বোন ফোন করেছিল তখন কোথায় ছিলে তুমি? এই দেশের সবচাইতে বড় লোকের মেয়ে যদি নিজের প্রোটেকশন না নিতে পারে তাহলে বড় লোক হয়ে লাভ কি? আমি যা করেছি তা যদি তোমার কাছে ক্রাইম মনে হয় তাহলে তুমি আমার সাথে যেটা করেছো সেটাও ক্রাইম। এসব শুনে বালবীর অনেক রেখে যায় আর বিজয়কে আমেরিকার বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এরপর বর্তমানে নিয়ে আসা হয়। বিজয় তার বোনকে বলছিল, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই আমাকে মাফ করে দাও। আর ফাইনালি তার দুলা ভাইয়ের কাছে গিয়েও মাপ চায়। এরপর সবাই চলে যাওয়ার পর তার বাবাকে বলছিল, বাবা আমার কাছে মনে হয় বরুণই আপনার আসল ছেলে আর আপনার বাস্টার্ড ছেলেটা বোধহয় আমি। এটা শুনে বালবীর আবারও থাপ্পড় মারে। তাই বিজয় বলে, আমরা দুজন এক বাড়িতে তো না, এক দেশেও থাকতে পারবো না। বালবীরও বলে দেয়, ঠিক বলেছ, চলে যাও আমার বাড়ি থেকে। তো বিজয় যখন চলে যাচ্ছিল তখনই গীতাঞ্জলি এসে পড়ে। আর গীতাঞ্জলির ভাই বিজয়কে বলছিল, কী রে তুই ওর কানে কী বলে এসছিস? ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বিয়ের মণ্ডপ থেকে উঠে এসছে। এগুলো শুনে বিজয় গীতাঞ্জলিকে তার বাবার কাছে নিয়ে যায়, কিন্তু নিজের বাবার সাথে দেখা করার জন্য তাকে 10 মিনিট অপেক্ষা করতে হয়। আর এরপর ভিতরে গিয়ে বলছিল, বাবা ওর নাম গীতাঞ্জলি। কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না। বিজয় বলে, বাবা আমি এখানে থাকতে আসিনি, আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। তবুও বালবীর কোনো উত্তর দেয় না। তখনই বাইরে থেকে বরুণ আসে, বাবাকে বলতে থাকে, বাবা কেক কাটার জন্য সবাই অপেক্ষা করছে, চলুন আপনি গিয়ে কেক কাটুন। তো এটা শুনে বালবীর তার ছেলের সাথে কোনো কথা না বলেই চলে যায়। যাই হোক, বিজয় গীতাঞ্জলিকে আবারও তার পরিবার কাছে আনে, কিন্তু তার পরিবার তাদের দুজনকে নানান প্রশ্ন করছিল যে গীতাঞ্জলি তো তাকে ভাই বলে ডাকতো, তোরা কীভাবে সংসার করবি? এমন হাজারো প্রশ্নের জবাবে বিজয় আর গীতাঞ্জলি সবার সামনে দুজনে কিস করতে থাকে। এরপর বাড়ি থেকে বের হয়ে বিজয় গীতাঞ্জলিকে তার নিজের প্রাইভেট জেটে নিয়ে যায়। তারা দুজন একসাথে অনেক সময় পার করে আর কাশ্মীরের মতো একটা জায়গায় গিয়ে দুজন ফাইনালি বিয়েটাও করে ফেলে। এরপর তাদের দুজনের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই বিজয় গীতাঞ্জলিকে নিয়ে আমেরিকায় চলে যায় আর সেখানেই থাকতে শুরু করে। এরপর আমাদের 8 বছর পরের কাহিনী দেখানো হয়। এখানে বিজয় ইন্ডিয়া এসেছিল আর তার সাথে একটা ভালো গ্যাংও ছিল। গ্যাংয়ে সবার হাতে বড় বড় বন্দুক ছিল, কারণ এই মুহূর্তে তারা সবাই কাউকে মারতে যাচ্ছে। তো তারা সবাই একটা প্রেস কনফারেন্সে গিয়ে ঢোকে। এখানে বিজয় সোজা বরুণের সামনে গিয়ে দাঁড়ায়, মানে তার দুলা ভাইয়ের সামনে। আর বাকি লোকেরা সবাইকে বন্দুক দেখিয়ে বলছিল, আপনারা সবাই 2 মিনিটের জন্য নিজের চোখ বন্ধ করে ফেলুন। এরপর বিজয় বরুণের গলা চেপে ধরে আর যতক্ষণ না পর্যন্ত পুরো মরে যাচ্ছে ততক্ষণ সে ছাড়ছিল না। আর মরে যাওয়ার পরও শটগান নিয়ে গুলি করতে থাকে। আর এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছে সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। তো বিজয় তার বাড়িতে চলে যায় আর সবার সাথে নর্মাল থাকার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই রিত তার বাবাকে জোরে জোরে ডাকছিল। এটা শুনে বিজয় তার বোনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তো তার বোন বলে, বরুণ অনেকক্ষণ ধরেই ফোন ধরছে না, আগে কখনো এমনটা হয়নি। বিজয় বলে, তোর কি ধারণা কোথায় যেতে পারে? আমি লোক পাঠিয়ে দিচ্ছি। মানে কোনোভাবে কথাটা কাটিয়ে যায়। এরপরে আমাদের কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়, মানে বিজয় আমেরিকা থেকে ইন্ডিয়া কেন এসছে, অ্যাকচুয়াল বালবীর সিংকে কে 2টা গুলি মেরেছে। তাই বাড়ি ভর্তি ওয়ার্কার মিডিয়া ছিল। বিজয় তার পরিবার নিয়ে বাড়িতে আসে, কিন্তু গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না। বিজয় বলে, আমি বলবীর সিংয়ের ছেলে। কিন্তু বরুণ বলে, তোর চেহারায় তো তোর বাবার ছবি লাগানো নেই। যাই হোক, বাবা ঠিক আছে, আর তোর আগে অনেক ভিআইপি বাবার সাথে দেখা করতে এসছে, তুই কখন দেখা করতে যাবি সেটা আমি তোকে বলে দেবো। মানে বরুণ 8 বছর পরও বিজয়কে তার বাবার সাথে দেখা করতে আটকে দিচ্ছিল। তো বিজয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কিন্তু বালবীর সিংয়ের বন্ধু যখন বিজয়কে দেখতে পায় তখন সে তাকে দ্রুত তার বাবার কাছে নিয়ে যায়। এত বছর পর বাবাকে দেখে বিজয় খুব কষ্ট পাচ্ছিল, আর এখন বালবীর সিংও বিজয়কে মাফ করে দিয়েছিল। বিজয় তার পরিবারকে পরিচয় করিয়ে দেয়। এরপর বাবা বিজয়কে বলছিল, যখন প্রথম গুলি লেগেছিল তখন তোর আওয়াজটা আমার কানে এসেছিল, আর যখন দ্বিতীয় গুলি লাগে তখন আমি বুঝতে পেরেছি আমি একা। এখানে কিছুটা ইমোশনাল কথা হয়। এরপর বালবীর সিং এর বন্ধু মিশ্রাকে নিয়ে বাইরে আসে আর বলতে থাকে, আমার বাবা টাকা দিয়েও অনেকগুলো গার্ড রাখতে পারে যারা কিনা বাবার জন্য অনেকগুলো গুলি করতে পারবে, কিন্তু বাবার জন্য নিজেরা গুলি খেতে পারবে না, তাই আমাদের নিজেদের লোক দরকার। তখন মিশ্রা বলে, এই ওয়ার্কারগুলো অনেক চিন্তায় পড়ে আছে, তারা কাজ বন্ধ করে তোমার বাবাকে দেখতে এসছে।
হচ্ছে। এটা শুনে বিজয় নিজেই ওয়ার্কারদের ফ্যাক্টরিতে যায় আর এখানে সবার উদ্দেশ্যে ভাষণ দিতে থাকে। বলে, সিংহ ছিল আমার বাবা, দুটো গুলি লাগার পরও সুস্থ আমার বাবা। আমাদের কোম্পানি যেহেতু দুনিয়ার সমস্ত জায়গায় পৌঁছে গেছে, ঠিক তেমনি আমরা আমাদের দুশ্মনকেও দুনিয়ার যে কোনো জায়গা থেকে উঠিয়ে আনতে পারবো। যে হাত লোহা গলিয়ে বড় বড় ইমারত বানাতে পারে, সেই হাত দুশ্মনের গলায়ও যেতে পারে। এদিকে ওই ভাষণ বাল্মীর সিং সহ পিতের স্বামী বরুণও দেখছিল। বিজয় বলছিল, এটা আমার বাধা আপনাদের কাছে। যে আমার বাবা বাল্মীর সিংয়ের উপর গুলিয়ে চালিয়েছে, সে মানুষ হোক বা রাক্ষস হোক, আকাশে বা পাতালে থাকুক, আমি নিজের হাতে তাকে মারব। এসব বলার পর বিজয় সোজা তার অন্য একটা দাদার কাছে যায়। আসলে তার দাদারা 3 ভাই ছিল। এক দাদা তো বিজয়ের কাছেই ছিল আর দ্বিতীয় দাদা এখানেই ছিল। এই দাদার অনেকগুলো ছেলে সন্তান আর নাতি ছিল, সবাই পেহেলবান। বিজয় সবার সাথে দেখা করে আর দাদার কাছে গিয়ে বলে, দাদা, দুটো গুলি লেগেছে বাবার। আমার বাবার কাছে সব আছে, কিন্তু যে গুলি মেরেছে সে নেই। তাই আমি আমার ভাইদের কাছে এসেছি, তাদের কাছ থেকে সাহস আর শক্তি নিয়ে যেতে। তাদেরকে আমার সাথে যেতে দিন। তো এইখান থেকে বিজয় তার ভাইদের সাথে নিয়ে যায় আর তাদেরকে নিয়ে বাড়িতে চলে যায় বাল্মীর সিংকে প্রটেক্ট করার জন্য। তার নিজের লোকেরা চলে এসছে। এখানে বিজয় তার বাবাকে বলে, আজকের পর যদি তোমার গায়ে একটা আঁচড়ও পড়ে তাহলে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো। পরের দিন আমরা দেখতে পাই বরুণ বাড়িতে ঢোকার জন্য হর্ন বাজাচ্ছিল, কিন্তু বিজয়ের ভাইরা তাকে ঢুকতে দিচ্ছিল না। তারা বলছিল রুল এখন চেঞ্জ হয়ে গেছে। এদিকে বিজয় বাল্মীর সিংয়ের মতোই দেখতে একজন লোককে নিয়ে আসে। মানে বাল্মীর সিং যতদিন অসুস্থ থাকবে ততদিন তার ফেলে রাখা কাজগুলো বিজয় এই লোকটিকে দিয়েই করাবে। বাল্মীর সিং বলে, এসব করার আগে তুমি আমাকে জিজ্ঞেস করতে তো পারতে। বিজয় বলে, এখন থেকে আমি অনেক কাজ করব, সবসময় তোমাকে জিজ্ঞেস করতে পারবো না। তোমার সেফ থাকাটা আমার কাছে সবচেয়ে বড়। আমি এখনও বুঝতে পারছি না কে তোমার উপর অ্যাটাক করেছে, তাই আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করো। এরপর বিজয় বাল্মীর সিংয়ের কপিকে বরুণের কাছে পাঠিয়ে দেয়। তখন বরুণ ওই লোকটিকে আসল বাল্মীর সিং ভেবে তার কাছ থেকে কাজের কিছু পেপার সাইন করিয়ে নেয়। আর এটা দূর থেকে দাঁড়িয়ে বাল্মীর সিং দেখে, যা দেখে বাল্মীর সিং নিজেও অবাক হয়ে যাচ্ছিল যে বরুণ কিভাবে তাকে চিনতে পারলো না। যাই হোক, রাতে বাল্মীর সিং গাড়িতে যাচ্ছিল, কিন্তু এই রাতে তাকে কিছু লোক ঘিরে ফেলে আর তারা গাড়ির উপর গুলি চালাচ্ছিল, কিন্তু গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই গুলি লাগছিল না। আর তখনই একটা ভিলেনের এন্ট্রি হয়, তার নাম আসরার। আসরার তার লোকজনদের দিয়ে গাড়ির সামনের গ্লাস খুলে ফেলে আর বাল্মীর সিংয়ের কপিকে গুলি করে মেরে ফেলে, কারণ সে তাকে আসল বাল্মীর সিং ভেবেছিল। আর কিছুক্ষণ পর বিজয় যখন এই খবর পায়, তখন সে দেখে লোকটাকে খুব বাজেভাবে মারা হয়েছে, তাই তার লাশ নিজের বাড়িতে নিয়ে যায়। আর তখনই ভিতর থেকে আসল বাল্মীর সিং বেরিয়ে আসে। তাকে দেখে তো বরুণ শকড হয়ে যায় আর বাইরে গিয়ে ওই আসরারকে আবারও ফোন করে, কিন্তু বিজয় আগেই বরুণের ওপর সন্দেহ করেছিল, তাই বরুণ ফোনে যা যা বলছিল তা বিজয় ট্র্যাক করে শুনে ফেলছিল। বরুণ আসরারকে বলছিল, আমি বলেছিলাম না বাপ ছেলে দুজনেই ভীষণ চালাক। বাল্মীর সিং এখনও জীবিত আছে, তুমি যাকে মেরেছো সেটা বাল্মীর সিংয়ের কপি ছিল। তুমি একটা কাজ করো, তুমি এবার বিজয়কে মেরে ফেলো, বাল্মীর সিংকে আমি বাড়িতে মেরে ফেলবো। এটা শুনে তো বিজয় পুরোপুরি শকড। এরপর বিজয় তার বোনকে গিয়ে আদর করে, আর এই জন্যই বিজয় বরুণকে মেরে ফেলেছিল। আর বিজয় এখনও তার বাবাকে বাঁচানো নিয়ে ব্যস্ত ছিল, কারণ এখন তার শত্রু আরও বেড়ে গিয়েছিল। তাই বিজয় একটি বড় গান ডিলারকে তার হোটেলে ডেকে নিয়ে আসে, আর লোকটা তার সাথে বন্দুকও নিয়ে এসেছিল। আর তখনই আসরার এখানে চলে আসে। আজকে আসরার তার পুরো টিম নিয়ে এসেছিল আর হোটেলের স্টাফদের মেরে ফেলছিল। এগুলো শুনে বিজয় ও তার দল নিয়ে বেরিয়ে পড়ে, আর এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর একজন তখনই উপর থেকে কিছু গ্রানাইট ফেলে দেয় বিজয়ের গ্যাংয়ের উপর, কিন্তু তারা গ্রানাইটগুলো উঠিয়ে তার দিকেই ছুড়ে দেয়, আর সেটা ব্লাস্টের কারণে বিজয়ের কানে সমস্যা হয়ে যায়। যাই হোক, এক রাউন্ড হওয়ার পর আসরারের আরও কিছু লোক আসে। এবার সবার হাতে কুড়াল ছিল, কিন্তু বিজয় তার ভাইদের দাঁড় করিয়ে নিজেই সবাইকে মারতে থাকে। আর এদিকে আসরার গাড়িতে বসে আরও লোক পাঠাচ্ছিল, আর এবার সবার হাতে বন্দুক ছিল। কিন্তু বিজয় এই ডিলারের চমৎকার আবিষ্কারের একটা মেশিন গান দেখতে পায়। এটা এই মুভিটার জন্যই ডিজাইন করা হয়েছে। তো বিজয় এই গুন্ডগুলোকে এই মেশিন গান দিয়ে গুলি করতে থাকে আর ঝাঁঝরা করে ফেলে, লাশের বন্যা বানিয়ে দেয়। এই মুভিতে আপনারা এমন কিছু ফাইটিং সিনস দেখতে পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তো সবাইকে মেরে বিজয় একা দাঁড়িয়ে থাকে, কিন্তু আসরার পেছন থেকে এসে বিজয়কে গুলি করে দেয়, কিন্তু বিজয়ের ভাইয়েরা আসরারকে গুলি করে আহত করে ফেলে। আর বিজয় উঠে এসে আসরারের মুখে গুলি করে দেয়। আসরার তো মরে যায়, কিন্তু বিজয় গুরুতর আহত হয়ে যায়।
আর হসপিটালে গিয়ে ভর্তি হয়। বিজয় প্রায় 15 দিন কোমাতে ছিল। এরপর বালবীর সিং এসে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বিজয় কিছুই শুনতে পাচ্ছিল না। একটা পর্যায়ে ডক্টর বলছিল, বিজয়, আপনার নার্ভে গুলি লাগার কারণে আপনার টেস্ট আর ঘ্রাণ নেওয়ার শক্তি একদমই চলে গেছে। বিজয়ের হার্ট নাকি একদমই দুর্বল হয়ে পড়েছে, তাই তাকে দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। যাই হোক, এরপর রাতে বিজয় তার বড় বোনের কাছে আসে আর বলে দেয়, দিদি, আমি বরুণকে মেরে ফেলেছি। এটা শুনতে রিত বিজয়কে মারতে শুরু করে, কিন্তু বিজয় বলে, দিদি, বরুণ বাবাকে মেরে ফেলতে চেয়েছিল আর আমার ওপরও তার লোকেরা এটা করেছে। তুই কি তবুও তোর স্বামীকে বিশ্বাস করতে চাস? তুই একবার এগুলো ভেবে দেখিস, তাহলে তোর চোখ দিয়ে এক ফোঁটাও পানি বেরোবে না। এরপর বাড়ির সবাই বিজয়ের আয়ু বাড়ানোর জন্য পূজা করতে থাকে। এদিকে একদিন গীতাঞ্জলির বাবা মা গীতাঞ্জলির কাছে আসে। তারা জানতে পারে বিজয় কোনো টেস্ট নিতে পারছে না আর কয়দিন বাঁচবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তাই তারা গীতাঞ্জলিকে বলছিল, তোমার ফিউচার নিয়ে কি প্ল্যান করলে? আমরা তোমার বাবা মা, তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয়। গীতাঞ্জলি বলে, আমার যখন বাচ্চা হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? তখন শুধু এই মানুষটা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার স্বামী বিজয়। তাই তার বিষয়ে আজে বাজে কথা কখনো বলবে না। বিজয় এসব শুনছিল, তাই দূর থেকে তাদের দেখিয়ে দেখিয়ে প্রেগনেন্ট হওয়ার বাহানা করছিল। যেভাবে দিন যাচ্ছিল, বিজয় দিন দিন বোরিং হয়ে পড়ছিল আর পাগলের মতো সবার সাথে খারাপ ব্যবহার করছিল, এমনকি গীতাঞ্জলির সাথেও। তো একদিন হসপিটাল থেকে বলা হয় হার্টের ডোনার নাকি পাওয়া গেছে। তাই গীতাঞ্জলি বিজয়কে ডক্টরের সাথে কথা বলতে বলছিল, কিন্তু বিজয় এক ডিলারের সাথে কথা বলছিল। তাই গীতাঞ্জলি রেগে ল্যাপটপটা ফেলেই দেয়। এটা দেখে বিজয় তার ভাইদের বলছিল, প্রেম করে কখনো বিয়ে করো না বাবারা। এরপর বিজয় গীতাঞ্জলিকে গিয়ে অনেক কথা শোনাতে থাকে, বলে, তুই আমাকে বলতো, তোর বাবাকে যদি কেউ বারবার মারার ট্রাই করতো, তুই কি চুপ করে বসে থাকতিস? মারতে যাবি না ওকে? নিশ্চয়ই মারতে যাবি। এখন এটা শুনে গীতাঞ্জলি বলে, বিকালে ডক্টর যেতে বলেছে, তুমি তৈরি থেকো। এরপর আমাদের ম্যান ভিলেনকে দেখানো হয়, তার নাম হচ্ছে আবরার। আজকে আবরার বিয়ে করতে যাচ্ছে। আসলে দিল্লিতে যে আসরার মরেছিল সেটা আবরারের ভাই ছিল, কিন্তু আবরার এখনো তার ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেনি। আবার জন্ম থেকেই বোবা। তার আগেও দুটো বিয়ে হয়েছিল আর 8টা সন্তানও আছে, কিন্তু আজকে তার তৃতীয় বিয়ে। আবরারের কথাগুলো হামিদ নামের তার বন্ধু সবাইকে বুঝিয়ে দিত। তো যখন আবরারের বিয়ে হয়ে যায়, ঠিক তখনই একজন লোক এসে বলছিল, ভাই, আসরার মরে গেছে, দিল্লিতে তাকে মেরে ফেলা হয়েছে। এটা আপনাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু আপনার বিয়ে ছিল তাই বলতে পারেনি। এটা শুনে আবরার সবার সামনে লোকটাকে চাকু দিয়ে মেরে ফেলে আর ইশারায় বলতে থাকে, সব মহিলা চলে যাও আর পুরুষেরা 2 মিনিট আমার ভাইয়ের জন্য নীরবতা পালন করো। এরপর আবরার এই অবস্থাতেই এক বাড়িতে যায় আর কিছু লোককে গুলি করে মেরে ফেলে আর ম্যান লোকটার কাছে যায়। আসলে এই লোকটার কাছেই বালবীরকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। আবরার লোকটাকে বলছিল, তোমরা সবাই মিলে ছোট্ট একটা ঝামেলাকে আমার পার্সোনাল ম্যাটার বানিয়ে দিলে। তার ছেলের পেছনে তোমাদের কে যেতে বলেছে? তোমাদের ভুলের কারণের জন্যই আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন যাও, আমার ভাইকে সরি বলো। আর এটা বলতেই হামিদ লোকটাকে গুলি করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর সাকসেসফুলি বিজয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করেছে। তাই এই খুশিতে বিজয় উলঙ্গই সবার সামনে হাঁটতে শুরু করে। বালবীর সিং এসে ছেলেকে তোয়ালি পরায়। তখনই এখানে জয়া নামের একটা মেয়ে আসে। সে বলছিল তার বয়ফ্রেন্ডের হার্ট নাকি বিজয়ের শরীরে লাগানো আছে। জয়া বলছিল দেখা করার জন্য ধন্যবাদ, আর প্লিজ দয়া করে কখনো সিগারেট খাবেন না। গীতাঞ্জলিও তার এই কাহিনী দেখছিল। আর যখন মেয়েটা চলে যাচ্ছিল, তখন বিজয় দৌড়ে গিয়ে মেয়েটাকে থামায় আর বলতে থাকে, প্লিজ জয়া, তুমি যেও না। যতক্ষণ না তোমার বয়ফ্রেন্ডের হার্ট দেখে তোমার মন ভরছে, তুমি আমার কাছেই থাকো। আর বিজয় জয়াকে তার দাদার গেস্ট হাউসে পাঠিয়ে দেয়। আর এখন থেকে বিজয় এই মেয়েটার সাথেই দেখা করতে থাকে। বিজয় আসলে দাদা তাকে জিজ্ঞেস করে, কে রে, মেয়েটা কে? বিজয় বলে, দাদা, আমি আসছি তোমার সাথে কথা বলতে। কিন্তু বিজয় জয়ার সাথে দেখা করে ফিজিক্যাল হতে শুরু করে। বিজয় জয়ার সাথে এতটাই ভালো ব্যবহার করতে থাকে যে জয়াও বিজয়কে ভালোবেসে ফেলে। বিজয় নিজের হাতে জয়াকে ফলের জুস খাওয়াতে থাকে। অন্যদিকে গীতাঞ্জলি পুরো সন্দেহ করে ফেলেছিল। গীতাঞ্জলি বিজয়ের ভাইদের বলছিল, কোথায় তোমাদের ভাই? খাবার দাবার খাওয়ার জন্য তো বাড়িতে আসে না। বিজয়ের ভাইরা বলে, ভাই অ্যাকচুয়ালি এখন বিজি থাকে, তাই বাড়িতে ঠিকমতো আসতে পারে না। অন্যদিকে বিজয় জয়াকে একটি রোল রয়েস গাড়ির গিফট করে দেয়, কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে জয়া অনেক ভয় পেয়ে যায়। তবুও বিজয় জয়াকে মিউজিয়ামে পড়ে থাকা একটা পুরনো দামি শাড়ি গিফট করে আর বলে, এটা পরে নাও, এখন আমরা বিয়ে করতে যাব। এটা শুনে জয়া বলছিল, আমি আপনাকে মিথ্যা বলেছি। আপনার বডিতে যার হার্ট লাগানো আছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত কিছু একটা প্ল্যান ছিল। আমাকে এতটাই ট্রেন করে পাঠানো হয়েছে যে আপনারা যেন কেউ আমাকে সন্দেহ করতে না পারেন। বিজয় জিজ্ঞেস করে, কে পাঠিয়েছে? জয়া বলে, আবরার। সে স্কটল্যান্ডে থাকে। আবরারের একটা ছোট্ট ভাই আছে যে আবরারকে নিজের থেকেও বেশি ভালোবাসে।
সে এখন ইস্তাম্বুলে আছে আর নিজের চেহারা বদলে আপনার মতোই আরেক বিজয় হয়ে যাচ্ছে। আপনি যখন আমার কাছে থাকবেন তখন সে আপনার বাড়িতে গিয়ে আপনার বাবা সহ পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে পারে। কারণ বিজয় যদি এক এক করে সবাইকে মেরে ফেলে তাহলে তাকে কেউ সন্দেহ করবে না। এসব শুনে বিজয় জিজ্ঞেস করে, আর কি জানো? জয়া বলে, আবরারের সঙ্গে আপনার হয়তো কোনো সম্পর্ক আছে, কারণ সে আপনার বাবাকে চাচা বলে ডাকে। এবার বিজয় বলতে থাকে, আমি আসলে সবকিছুই জানতাম। গাড়িতে যে ব্লাস্ট হয়েছে সেটা অন্য কেউ করেনি, আমি এই করিয়েছি। আমি প্রথম দিন থেকে জানতাম তুই কে, কিন্তু এই চোখের পানিটা আসল। সেদিন যে চোখের পানি দেখেছি সেটা মিথ্যে ছিল। এরপর বিজয় যাওয়ার সময় তার ভাইদেরকে বলে যায়, মেয়েটিকে ছেড়ে দিও, সে যেখানে যেতে চায় পৌঁছে দিয়ে এসো। এরপর বিজয় তার দাদাকে তার ভাইদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। দাদা বলছিল, 3টে ভাই ছিলাম আমরা দুজন তো এখানেই আছি, আর একজন আমার সাথে ওই ফ্যাক্টরি শুরু করেছিল, কিন্তু দিন দিন তার নিয়ত খারাপ হয়ে যায় আর বদনামের কারণে আমাকে আর আমার ভাইকে কোম্পানি থেকে বের করতে হয়েছে। তাই আমার ভাই তার পুরো ফ্যামিলি নিয়ে বিদেশে চলে যায়, কিন্তু কিছুদিন পর জানতে পারলাম সে নাকি নিজের গায়ে আগুন লাগিয়ে মরে গেছে। আবরার তার ভাই, তাই খুনাখুনি না করে মাফ করেছে। বিজয় বলে, ওই আবরার আমার কি হয় আমি এখন সেটা বুঝবো না। সে আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছে, তাই আমি তাকে ছাড়বো না। যদি মাফ করার হয় তো তোমরা মাফ করে দিও। এটা বলে বিজয় চলে যায়। এরপর বিজয় গীতাঞ্জলির কাছে যায়। গীতাঞ্জলি তাকে নিয়ে চাঁদ দেখতে থাকে, কিন্তু বিজয় তাকে সত্যি বলে দেয় যে আমি এতদিন জয়াকে নিয়ে ঘুমিয়েছিলাম। গীতাঞ্জলি হাসতে হাসতে বলে, সত্যি করে বল না, তুই ওর সাথে ফিজিক্যাল হয়েছিস? বিজয় যখন হ্যাঁ বলে দেয় তখন গীতাঞ্জলি তাকে থাপ্পড় মারতে শুরু করে আর এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু বিজয় তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে বোঝার চেষ্টা করো, আমি তার প্ল্যান জানার জন্যই এসব করেছি। তাকে আমার বাবা শত্রুরা পাঠিয়েছে। কিন্তু গীতাঞ্জলি কোনো কথাই শুনতে চাইছিল না, বলছিল ঠিক আছে, আমারটা যখন তুমি চিন্তা করলে না তাহলে ভেবে দেখো, আমি যদি অন্য কারোর সাথে ঘুমাই তাহলে তোমার কেমন লাগবে? আমিও এমনি করব। বিজয় বলে, তুই এটা করতে পারবি না গীতাঞ্জলি, এই দুনিয়ার কাউকে তোর আশেপাশেও আসতে দেবো না, চেষ্টা করে দেখে নিস। গীতাঞ্জলি বলে, আমি ডিভোর্স চাই। বিজয় বলে, তুই বুঝতে পারছিস না কেন? বাবা শত্রু মানেই তো আমার শত্রু। এবার গীতাঞ্জলি বলে, আসলে তোর বাবার প্রতি ভালোবাসাটাই তোর রোগে পরিণত হয়েছে, তুই আসলেই একটা জানোয়ার হয়ে গেছিস। এটা শুনতেই বিজয় বাইরে থেকে একটা বন্দুক নিয়ে আসে আর গুলি করতে গিয়েই গীতাঞ্জলির সাইড দিয়ে গুলি করে দেয়। তখন বাচ্চারা উঠে যায়, তাই দুজন আবারও বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই বালবীর এসে বাচ্চা দুটোকে নিয়ে যায়। এরপর বিজয় আবারও গীতাঞ্জলির পা ধরে বসে থাকে আর ফাইনালি গীতাঞ্জলির রাগ কমে যায়। এরপর বাড়ি থেকে যাওয়ার সময় বিজয় বলছিল, গীতাঞ্জলি, আমি কি জীবিত ফিরে আসতে পারবো কি না, কিন্তু দয়া করে তুই আর বিয়ে করবি না। এরপর বিজয় স্কটল্যান্ডের জন্য বেরিয়ে পড়ে তার পুরো গ্যাং নিয়ে। আবরারের বাড়ির সামনে চলে যায়। আবরারের বাড়ির সবাইকে মারতে শুরু করে। আবরার এই সব দেখে খুব রেগে যাচ্ছিল, কিন্তু হামিদ আবরারকে বলছিল তাকে মেরে কোনো লাভ নেই, সে এখানে মারার জন্যই এসছে, কিন্তু আমাদেরকে বালবীর সিংকে মারতে হবে। বালবীরকে মেরে তার কোম্পানি নিজের দখলে নিতে হবে। বালবীর সিংকে মারলে বিজয় এমনিই মরে যাবে। অন্যদিকে বিজয় সবাইকে মেরে তার দাদিকে দেখতে পায়। সে বলছিল, আবরার কোথায় গেছে আমি জানি না, কিন্তু তোমাদের এই নিজেদের মধ্যে ঝগড়া কবে শেষ হবে? এরপর বিজয় নিচে আবরারের ওই 3 বউয়ের কাছে যায়। নতুন বউ অলরেডি প্রেগনেন্ট ছিল। বিজয় তাদেরকে মেরে ফেলার ভয় দেখানোয় তারা বলে দেয় আবরার কোথায় গেছে। এটা শুনে বিজয় গাড়ি নিয়ে আবরারকে আটকানোর জন্য চলে যায়। আবরার তার প্রাইভেট বিমান দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিজয় তার প্লেনের সামনে গিয়ে দাঁড়ায় আর ফাইনালি আবরার রেগে বিমান থেকে নিচে নেমে আসে। এবার ফাইনালি তারা 2 ভাই সামনাসামনি ছিল। বিজয় তার ভাইদের বলছিল, আমি যদি মরেও যাই তবুও তোমরা কেউ গুলি চালাবে না, তাকে শুধু আমিই মারবো। এরপর বিজয় কয়েকটা ঘুষিতে আবরারকে মেরেই বসে, কিন্তু আবরার যখন মারতে শুরু করে তখন বিজয়ের সাথে টিকতে পারছিল না। এখানেও সেই লেভেলের ফাইটিং হয়, আর এই ফাইটিংয়ে আবরারের থেকে বেশি বিজয়ই মার খেতে থাকে। আবরার বিজয়ের ওপর সিগারেটও জ্বালাতে থাকে, কিন্তু ফিনিশিংয়ে বিজয়ের তার বাবার কথাগুলো মনে পড়ে যে তার বাবা বলেছিল যখন প্রথম গুলি লেগেছিল সেই সময় আমার চোখের সামনে তুই ছিলি, মানে বিজয় যদি না থাকে তাহলে তো আবরার নিশ্চয়ই তার বাবাকে মেরে ফেলবে। এবার ফাইনালি বিজয় আবরারকে মারতে শুরু করে আর হাতে একটা চাকুও নিয়ে নেয় আর শেষবারের মতো জিজ্ঞেস করে, তুই আমার ভাই, আমি এসব বদলা নেওয়া থামিয়ে দেবো, তুই কি থামাবি? তখন হামিদ ভাই পেছন থেকে বলে, তোর ভাই কথা বলতে পারে না। তখন বিজয়ের এক ভাই বলে, আমার ভাইও কানে শোনে না। তবু বিজয় আবরারকে বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আবরার নিজের চেন খুলে দেখিয়ে দেয়। তাই বিজয় ফাইনালি আবরারের গলায় কেটে ফেলে। এরপর সোজা তার বাড়িতে চলে যায় আর তার বাবার হাতে সেই চাকুটা ধরিয়ে দেয়, মানে সে তার বদলা নিয়ে এসছে। এরপর একদিন দীপাবলির সিন দেখানো হয়। বিজয় তার বাবাকে বলছিল, চলো বাবা
আমরা আমেরিকা চলে যাই, কিছুদিনের জন্য সেখানে ছুটি কাটিয়ে আসি। কিন্তু বালবীর তার হসপিটালে চিঠি ধরিয়ে দেয়, মানে বালবীর নাকি আর বেশি দিন বাঁচবে না। কিন্তু বিজয় বলে, কি এসব বাবা, তোমার কিচ্ছু হবে না, আমেরিকাতে এসব রোগের খুব ভালো চিকিৎসা হয়। এবার বালবীর রেগে গিয়ে বলে, প্র্যাকটিক্যাল হও, তুমি কখনো গুরুত্ব দিতে চাও না, সবসময় খুন খারাপি বন্দুক নিয়ে চিন্তা ভাবনা করো। বিজয় বলে, আমার বন্দুক আর খুন খারাপের জন্যই এই বাড়িটা শান্তিতে আছে, তুমি তো দুশ্মনকে নিজের বাড়িতে রেখে দিয়েছিলে। বালবীর বলে, তুই যত গলা কাটতে চাস আমার নামে কেটে নে, কারণ আমি জানি ভেতর থেকে তুই একটা ক্রিমিনাল। বিজয় বলে, ঠিক বলেছেন বাবা, 20 বছর আগেও আপনি একই কথা বলেছিলেন যে আপনার হাত আমার উপর থেকে সরিয়ে ফেললে আমি জেলে চলে যাব। সরিয়ে ফেলুন আপনার হাত, কারণ এই 20 বছরও কিছুই বদলায়নি আপনার আর আমার মধ্যে। বালবীর বলে, কি বদলাবে? এখানেই বিজয় বলে, ঠিক আছে বাবা, চলুন আপনার সাথে 20 বছর আগের একটা অ্যাক্টিং করি। তখনই বিজয় বালবীরকে ছেলে বানায় আর নিজে বাবা হয়। বালবীর বলে, বাবা বাবা। বিজয় বলে, শুনছি, বেহারা না আমি। বালবীর আবার বলে, বাবা। বিজয় বলে, জ্যোতি, ঘরে নিয়ে যাও তোমার ছেলেকে, সারাক্ষণ বাবা বাবা করছে। জীবনে কিছু হতে চাও নাকি সারা জীবন আমার লেজ ধরেই চলবে? বিজয় বলে, আপনার মনে আছে বাবা, সেদিন আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন, এখন আমি তো আপনাকে থাপ্পড় মারতে পারবো না, তো কি করব? এটা বলে বিজয় নিজের গালেই থাপ্পড় মারতে থাকে। বিজয় বলে, বাবা, তুমি জানো না তুমি আমার জন্য গ্রেটেস্ট, আমি তোমাকে দুনিয়ার সব থেকে ভালো বাবা মনে করি। তুমি জানো আমি তোমাকে দুনিয়ার সব থেকে ভালো বাবা কেন মনে করি? এটার উত্তর আমিও জানি না। এখন বালবীর বলে, 8 বছর আমি তোর সাথে কথা বলিনি, তুইও তো আমাকে ফোন করলি না। বিজয় বলে, বাবা, এসব প্রশ্নগুলো যদি আমি আপনাকে করি, বাবা বলেন তো, আমি আমেরিকার কোথায় ছিলাম, সেখানে কি গ্র্যাজুয়েশন করেছি, আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাই বাদ দিন বাবা, আমি ভুল ধরতে শুরু করলে আপনার বয়স শেষ হয়ে যাবে, কিন্তু উত্তর খুঁজে পাবেন না। সব সময়ের মতো আমার পুরো কথা না শুনেই উল্টোপাল্টা কথা বলবেন। এবার বালবীর তার ভুল বুঝতে পারে, ছেলেকে বলে, বিজয়, আমার ভুল হয়েছে বাবা, আমার তোর সাথে কথা বলা উচিত ছিল, বাবা হয়ে না, একজন বন্ধু হয়ে। এখন আমার খুব আফসোস হচ্ছে, কারণ আমি তোর কাছে মাপ চাইতেও পারছি না। বিজয়, পরের জন্মে তুই আমার বাবা হবি আর আমি তোর ছেলে, আমার ভুলগুলো তুই করবি না, আর এর পরের জন্মে আমি আবার তোর বাবা হব, তখন তুই আমার ছেলে হবি, দেখবি তখন আমি তোকে এত ভালোবাসবো যে তুই সবাইকে বলে বেড়াবি আমার বাবা দুনিয়ার বেস্ট বাবা। আর এইগুলো শুনে বিজয় অনেক কান্না করতে থাকে। আর শেষের সিনে আমাদেরকে দেখানো হয় বালবীরের ভাই নিজের চেহারা সার্জারি করে পুরো বিজয়ের মতো হয়ে গেছে, আর বিজয়ের 2 ভাইকে এনে ইচ্ছে মতো কুপিয়ে মেরে ফেলেছে, মানে বদলা নেওয়ার পালা এখনো বাকি আছে। আর এইভাবেই মুভিটা শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।